এক মাস হয়েছে উনি স্বামী হারা, সিহান বাবা হারা। যারা কষ্ট একমাত্র আমি জানি, কত কষ্ট হচ্ছে আমার ছেলেটাকেও কি করে দেখবো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনারা সবাই ভালো আছেন? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সেই ছোট্ট সাইনের বাড়িতে। আপনারা অনেকেই অনেক টাকা সহযোগিতা করেছিলেন, কেউ 200 কেউ 500। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কে কত টাকা পাঠিয়েছিলেন। 200 টাকা 500 টাকা পাঠিয়েছিলেন, প্রায় কত টাকা। এবং সেখানে যাব, সেখানে গিয়ে দেখবো সাইন কেমন আছে, কী অবস্থায় আছে, ওনার স্বামী যে মারা গেছে কোনো সহায়তা পেলো কি পেলো না। তো আপনারা দেখতে পাবেন। তো চলো ওখানে যাই, চলে এসছি বাড়িতে। তো চলো যাই, বাড়ি চলে এসছি। কই দিদি কেমন আছেন? ভালো আছেন? কি হচ্ছে কি? ওই সাইন ঘুমিয়ে আছে নাকি? সবে উঠেছে। হ্যাঁ সবে উঠেছে, মানে ঘাট করতে পারে না? এই আবার লটকে। এই বাবা, মানে তো বন্ধুরা দেখতে পাচ্ছিলেন, আগের বার দেখেছিলাম। এই এই দেখেন উল্টে যাচ্ছে। কেমন আছেন দিদি ভাই? হ্যাঁ ভালো আছেন তো? তো আবার চলে এলাম। আপনারা কত টাকা কি পাঠিয়েছিলাম দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ছোট্ট সাইন করে নিতে পারি? আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে। এই সাহিন তো সিহান, তো সরি সিয়ান, এই ছোট্ট সিয়ান দেখতে পাচ্ছেন। মানে এই যে পায়ে মানে ঠিকমতো দাঁড়াতে পারে না, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে দাঁড়াতে পারে না, এবং অনেক বসতেও পারে না। আর বিশেষ করে কি বলুন তো, এই যে ছোট্ট সিহানের বাবা 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে উনি স্বামী হারা, সিহান বাবা হারা। আজকের 1 মাস, জাস্ট 1 মাস হয়েছে। আর তার মধ্যে এর এত বড় একটা সমস্যা, সেই জন্য আপনাদের কাছে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যে যতটুকু পারবেন দিয়ে সহযোগিতা করবেন। তো আপনারা অনেকেই অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছেন, কে 200 কে 500 দিয়ে অনেক টাকা সহযোগিতা করেছেন। বাট এই যে পাড়া প্রতিবেশী সবাই আছে, ওনারা যে ঝেঁপিয়ে পড়ে সহযোগিতা করেছেন, এই সত্যিকারে কী বলে ধন্যবাদ জানাবো আমি ভাবতেই পারি না। এবার বলো, কেউ ফোন করেছিল? আমি তো আপনাদের নাম্বার দিয়েছিলাম, তা কেউ কি ফোন করেছিল? আসবে বলছিল, এখানে এসে কোনো সহযোগিতা করবে বলছিল? কিন্তু অন্য ফোন করেছে, বাজে বাজে কথা বলছে। ফোন কেটে দিচ্ছি, সাহায্য করে না, উল্টে অন্য খারাপ কথা বলছে। আচ্ছা আচ্ছা, মানে বন্ধুরা আমি একটা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা প্লিজ, দিদিভাই 1 মাস হয়েছে, এই জাস্ট 1 মাস হয়েছে এই অবস্থা, এবং বাচ্চাটার এই অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাচ্চাটাকে সুস্থ করার জন্য মা অনেক চেষ্টা করছে, এবং 1 মাস হয়েছে বাবা মারা গেছে। একে ঠিক করবে কে? এমনি তো কাজ করতে পারে না। তো আজকের কত কষ্ট নিয়ে আজকে উনি বেঁচে আছে, তার উপরে যদি আপনারা উল্টাপাল্টা মন্তব্য, উল্টাপাল্টা কথা বলেন, তাহলে ইনার মনে কত কষ্ট পাবে। তো প্লিজ আপনারা এরকমই ফোন করেন না, যাতে উনি বিরক্ত বোধ করেন। আপনার যদি কিছু সহযোগিতা করার ইচ্ছা থাকে বা দেওয়ার ইচ্ছা থাকে, তো প্লিজ, দিদি ভাইয়ের নাম্বার আছে, অ্যাকাউন্ট আছে। দিদি ভাই কান্না করছে রে, মানে কি বলবো, মানে স্বামী না থাকলে যে কত জীবনে কষ্ট হয়, এই দিদি ভাইকে না দিলে আমি জানতাম না সত্যিকারে। আজকে জীবনে কত কষ্ট পেয়ে আজকের এখানে আছে, তার উপরে আপনারা উল্টাপাল্টা কথা বলছেন। যতটুকু পারেন আপনারা দেন, দিয়ে আজকে যদি দিদিভাই যদি উপকার হয়, এই ছেলেটা যদি সুস্থ হয়ে যদি দিদিভাইয়ের চোখের সামনে হাঁটে, তাহলে আজকের এই ওনার মনটা খুশি হবে। আজকে কান্না করছে, কোনো বলতে পারছে না। কষ্ট হয় না? কিছু বলছেন, জাস্ট কান্না করে আছে। জাস্ট বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে আপনারা কিছু সহযোগিতা করুন। ভালো আছেন? আজকে সত্যিকারে খুব কষ্ট লাগে বলতে, আমরা চেষ্টা করছিলাম। আর আজকে কিছু টাকা এসছে, আপনারা কি অনেক টাকা পাঠিয়েছিলেন। 2 তারিখে 2 মার্চ না, 2 তারিখে ভিডিও ছাড়িয়েছিলাম। এই 2:18 দিকে একজন 500 টাকা দিয়েছেন, স্নেহা 51 টাকা 10 টাকা দিয়ে প্রায় এদিকে 1400, মানে ওই দিনকে 1432 টাকা হয়েছিল। তারপরের দিন 3 তারিখে 470 টাকা হয়েছিল। আজকে একজন 20 টাকা পাঠিয়েছে, প্রায় টোটাল 1920-22 টাকা মতো হয়েছে। তো সেই টাকা আমি দিচ্ছি। কান্না করছে কেন দিদি? এখন বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে, বাচ্চা নিয়ে খেতে হবে, কাজ করে কি করে, অসুস্থ বাচ্চাকেও তো দেখতে হবে আমাকে। ওর বাবা চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওর বাবা যা আনতো আমরা খেতাম।
এখনো বাবা নেই, আমাকে তো খাটতে যেতেই হবে। বাচ্চাকে রেখে আমি কি করে যাব খাটতে? বাচ্চা এরকম সুস্থ অসুস্থ বাচ্চা আমার। রে তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কত কষ্ট জীবন। বাচ্চাকে তো আমার দেখতে হবে, যেদিক তো হোক। একদম একদম। তা এই যে বাচ্চা রেখে যে কাজ করতে যাবে, সেই বাচ্চাটা যে মানে সেরকম স্বাভাবিক না যে ছেড়ে দিয়ে যেতে পারবে। বাচ্চাকে কারোর কাছে রেখে যে যাব সেটাও যেতে পারবো না আমি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, খাবো কি করে বাচ্চাকে নিয়ে? বাচ্চা আমার তোলা খায়। বুঝতে পারছি। সে যাই হোক, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যতটুকু পারেন এই দিদি ভাইয়ের জন্য কিছু করুন, যাতে ইনার জীবনটা যাতে সুখের হয়। আপনারা চেষ্টা করেন উল্টাপাল্টা কথা না বলে। আর এই সামান্য 1920, 2000 বা যত টাকা দিচ্ছি, এই টাকা তো কিছু হবে না। হ্যাঁ, কিন্তু বিন্দু বিন্দুতে সিন্ধু ভরে, সেটাই একটা বাস্তব কাহিনী। আপনারা যদি 10 টাকা করে 5 টাকা করে এরকম এইভাবে দিতে থাকেন, তাহলে আজকের হয়তো কত টাকা লাগে বলছিল? 1 লাখ টাকা, তাই তো? 1 লাখ টাকা প্রায় লাগবে চিকিৎসার জন্য। এই পায়ের এবং ঘাড়ের চিকিৎসার জন্য প্রায় ডাক্তার বলেছে 1 লাখ টাকা মতো চিকিৎসা লাগবে। তো আপনারা যদি দেন এইভাবে, তো ওরা চিকিৎসা করাতে পারবে। আর যদি কেউ শহরে যদি ব্যক্তি থাকেন, আপনারা যদি আসতে চান, এখানে কাকদ্বীপ স্টিমার ঘাটে আপনারা আসুন, এসে এই বাচ্চাটা চিকিৎসা করুন। আর আপনারা যে টাকাটা পাঠিয়েছিলেন সেটা দিচ্ছি। আর সত্যি কথা, এই টাকায় কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না। আমি আবারও স্ক্যানার দিচ্ছি, স্ক্যানার যতটুকু পারেন আপনারা দেন, এবং এনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এনাদের ফোন নাম্বার থাকবে। ফোন করে প্লিজ উল্টাপাল্টা কথা বলবেন না, এবং যদি কেউ দিতে চান তবেই ফোন করুন, ঠিক আছে? এই টাকাটা ধরেন, এই সামান্য টাকা আমার অডিয়েন্স পাঠিয়েছে। কেউ 10 টাকায়, 5 টাকায়, 500 টাকা পাঠিয়েছে, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ না, আমাকে ধন্যবাদ, আমার অডিয়েন্সকে বলুন যাতে। সবাইকে ধন্যবাদ, সবাই একটু করে আমাকে সাহায্য করেছেন, এর জন্য ধন্যবাদ আপনাদেরকে। আপনার সত্যিকারে আমরা সবাই আপনার পাশে আছি। আমরা চেষ্টা করবো যাতে বাচ্চাটাকে সুস্থ করে তুলতে, ঠিক আছে? বাচ্চাকে সুস্থ করে তুলতে পারলে আমাদের ভালো। আমরা বলবো, আমাদের মন থেকে বলবো আমরা কিছু একটা করেছি, ঠিক আছে? আমার চেষ্টা করছি যাতে বাচ্চাটা ভালো থাকে। সত্যিকারে আপনারা, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা কেউ দিতে চায়, সত্যিকারে যারা দিতে ইচ্ছুক, তাদের কাছে পৌঁছতে পারে। যাতে এই বাচ্চাটা ছোট্ট একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, চাঁদের মতো বাচ্চা, তো এই বাচ্চাটা যাতে সুন্দর চিকিৎসা হয়। এই ছোট্টবেলা থেকে যদি আমরা চিকিৎসা না করি, ভবিষ্যৎ পুরো নষ্ট, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো প্লিজ আমরা যদি একটু কাইন্ডলি যদি আমরা সহযোগিতা করি সবাই পাশে দাঁড়িয়ে, তাহলে আজকের এই বোনটি কান্না করছে রে, কথা বলতে বলতে কান্না করছে। আজকে এত ভিক্ষা করতে হতো না আমাদেরকে, আজকে এত কথা বলতে হতো না, যদি আজকে স্বামী থাকতো। স্বামী যতটুকু কাজ করতো, সেইখান থেকে আজকে এনাকে যেরকম ভাবে সেরকম রাখতো, এনাকে ভালোভাবে রাখতো। কষ্ট হোক, স্বামীর কাছে থাকতো বা বাচ্চা চিকিৎসা হতো। আর আজকে আমরা ভিক্ষা করছি, ভিক্ষা করাই বলে একে সবার কাছে চাইছি আমরা, যাতে স্বামী নেই সেই চিকিৎসাটা আমরা যেন করতে পারি, আমরা ঠিক আমরা সবাই যেন পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমাদের ধন্যবাদ দিতে হবে না, আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, ঠিক আছে? যারা কষ্ট একমাত্র আমি জানি, কত কষ্ট হচ্ছে আমার ছেলেটাকেও কি করে দেখবো। দাদা আপনি একটু দেখুন, এই ছোট্ট ছেলে দাঁড়াতে পারে না, দেখি ছেলেটা দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা সিহান ঠিকমতো ঘাট সোজা করতে পারে না, ঠিকমতো দাঁড়াতেও পারে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর মুখের দিকে তাকিয়ে, কত সুন্দর ফুলের মতো ছেলে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর মুখের দিকে তাকিয়ে আপনারা যেটুকু পারেন সহযোগিতা করুন, যাতে চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি আমরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসাতেই। যদি আপনারা কেউ সহযোগিতা করেন, কেউ আসতে চান, আমাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো দেখা হচ্ছে, আর স্ক্রিনের পরে আমি স্ক্যানার দিয়ে দেবো, এবং ডিসক্রিপশনের নাম্বার এবং ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সবই দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে রাত্রে আসি তাহলে। ভালো থাকবেন। কাকিমা কি করছেন, কি রান্না হবে কি আজকে? আলু আর ডাঁটা বড়ি দিয়ে তরকারি। আলু আর ডাঁটা বড়ি দিয়ে তরকারি। আচ্ছা আচ্ছা। তো আসি তাহলে কাকিমা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন। তা খুশি তো আপনারা? আস্তে আস্তে কিছু হচ্ছে। চেষ্টা
করবেন যেন হ্যাঁ বাচ্চাটা একটু চেষ্টা ভালো করছি হয়। তাই হ্যাঁ, যেন আস্তে আস্তে বাচ্চাটা মার সামনে রেখে যেন একটু দাঁড়াতে পারে। হ্যাঁ হ্যাঁ মা কেন মা ওর মনটা যেন হ্যাঁ খেটে খুটে একটু খেতে হবে। বাচ্চাকে তো মানুষ করতে হবে। আর এই টাকাগুলো জমা রাখবেন ঠিক আছে, এই টাকা না আজে বাজে খরচা করবেন না। যদি বাচ্চার খাবার লাগে, টাকা আপনিও দিয়েছেন আর কোনো আছে হ্যাঁ ওই টাকাগুলো যদি বাচ্চার খাবার লাগে, যদি খাবারের পয়সা না থাকে তখন ইউজ করবেন, বাট আজে বাজে খরচা করবেন না ঠিক আছে। যাতে এটা অনেক লোক অনেক কষ্ট টাকা পাঠিয়েছে তাই না, হ্যাঁ হ্যাঁ অনেক লোক 500 টাকা দিচ্ছে মানে কি তারা কষ্ট করে ইনকাম করে তারা দিচ্ছে তাই টাকাটা আজে বাজে খরচা করবেন। যাতে চিকিৎসা, যদি চিকিৎসা হয় চিকিৎসার সময় লাগাবেন ঠিক আছে। যদি আস্তে আস্তে যদি এই দেখা হচ্ছে পরের দিন আসবে।